হ্যালো, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রাইড ডে 6। আজকে রাইডের শেষ পার্ট, মানে বোধগয়া থেকে কলকাতা। তবে এখান থেকে বেরোনোর আগে মোস্ট প্রবাবলি আমি দেখি তলায় লাগেজগুলো যদি রাখা যায়, রেখে আমি যাব এখান থেকে অ্যাকচুয়ালি 3 কিলোমিটার মহাবোধি টেম্পল। তো আমি ভাবছিলাম এত কাছে আছি, একবার মহাবোধি টেম্পল ভিজিট করে তোমাদের মহাবোধি টেম্পল দেখাই, দিয়ে তারপর আমি কলকাতার জন্য বেরোই। তো দেখা যাক কি করি। তো আমার রুম তো কালকেই দেখিয়ে দিয়েছি, আজকে আবার দেখে নাও। আমার লাগেজ প্যাক হয়ে গেছে দুটোই, ব্যাগটাও ওখানে, ট্যাঙ্ক ব্যাগটাও রেডি। তো চলো নিচে লাগেজগুলো নামাই আস্তে আস্তে, তারপর দেখি লাগেজ প্যাক করেও যেতে পারি মহাবোধি টেম্পল, অথবা লাগেজগুলো এখানে রেখে প্যাক করে নিয়ে যাওয়ার একটা সুবিধা আছে, আমি ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে যেতে পারবো, আর আমাকে হোটেল ব্যাক করতে হবে না। বাট পার্কিংয়ের কি আছে না আছে, চলো নিচে যাই। এখানের যে কেয়ারটেকার আছে সোনু, ওর সঙ্গে কথা বলি। আর এই রুমটা আমার লেগেছিলো 1378 টাকা না 1373 টাকা এরকম, মেক মাই ট্রিপ থেকে, ইনক্লুডিং ট্যাক্স। রুমটা ভীষণই ভালো, খাবার এখানে আছে, বাট সেরকমভাবে আমি সেই ওপর রিলাই করিনি, আমি একদম জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিলাম। তো চলো বেরোচ্ছি, দেখা হচ্ছে একদম বাইকের সামনে। তো আমার বাইক রেডি, প্যাকিং হয়ে গেছে। और এইটা ছিল আমার होयो होटल प्रियदर्शी का। और ये है हमारे सनू भैया, यहाँ से केयर टेकर। सर आपका फ़ोन नंबर बता दीजिए एक बार। 9304535456। अच्छा, आप मेक माई ट्रिप से भी बुक हो सकता है और आपका डायरेक्ट भी हो सकता है? डायरेक्ट भी हो सकता है। कितना प्राइस है आपका होटल का, एक बार टैरिफ बता दीजिए। ये सबका अलग अलग है। हाँ, जैसे मेरा मास्टर रूम है उसका 2500 प्लस GST। अच्छा, उसके बाद जो विदाउट मास्टर रूम है 1500 प्लस GST और एक 1000 प्लस GST। ठीक है, कभी भी आइए यहाँ पे, सभी तरह की सुविधा यहाँ से तो पास में महाबोधि टेम्पल। बिल्कुल ये हमारा जो है होटल गया और बोध गया के बीच में है, और महाबोधि टेम्पल यहाँ से 1.5 किलोमीटर है। এখান থেকে মহাবোধি টেম্পল হচ্ছে ওই 1-1.5 কিলোমিটার মতো। তো আমার যাওয়ার প্ল্যান ছিল, बट सोनू भैया बोला कि मुझको कि उसमें मोबाइल भी अलाउ नहीं है, तो अगर थोड़ा वीडियोज़ ही नहीं हो पाएगा, तस्वीर नहीं हो पाएगा, तो जाके क्या करेंगे। तो इसलिए एकदम घर के लिए निकलते हैं। बाय बोलते हैं अभी सोनू भैया को। हैप्पी जर्नी, आपकी यात्रा मंगलमय हो। जो भी लोग जुड़े हुए हैं इनसे, सब इनको सपोर्ट कीजिए, चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, फॉलो कीजिए। थैंक यू वेरी मच। थैंक यू सर, थैंक यू। और यहाँ के होस्ट भी जो है ना, एक्चुअल वो अमोल जी, उनसे मेरा फ़ोन से बात हुआ, ही इज़ ए वेरी गुड गाय टू। तो चलो निकलते हैं यहाँ से, मिलते हैं एकदम मोटो ब्लॉगिंग सेटअप में, कैमरा में। तो এখন বাজে 9:30 আর আমি বেরোচ্ছি বোধগয়া থেকে। জার্নি হচ্ছে 462 কিলোমিটার, 462। গুগল বলছে 6:15 বাড়ি। ओके भैया, चलते हैं। তো বেরিয়ে পড়লাম। তো যেমন বলছিলাম, এখন বাজে হচ্ছে 9:30 আর আমার জার্নি আজকে হচ্ছে 462 কিলোমিটার ঘর পর্যন্ত। এই সামনে হাইরোড দেখা যাচ্ছে, ওই দেখো সামনে হাইরোড দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। ওটাই হচ্ছে ধোবিপাটনা হাইওয়ে, জাস্ট 200-300 মিটার হোটেল থেকে। এই ওপরটা, এইটা হচ্ছে ধোবিপাটনা হাইওয়ে। এখান থেকে বাঁদিকে হচ্ছে মহাবোধি টেম্পল। যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর ভিজিট করলাম না, কারণ মোবাইল মানে ক্যামেরা অ্যালাউ নয়, ইটস ওকে, বাট মোবাইল ফোনটাও অ্যালাউ নয়। তো ভেবেছিলাম আমিও দেখবো, তোমাদেরও দেখাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, সেটা আর হলো না। হোটেল থেকে NH-12 হচ্ছে জাস্ট 12 কিলোমিটার। ওই NH-12 দেখা যাচ্ছে অলরেডি, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে। চলে এসেছি NH-12, এই ওপর দিয়ে যাচ্ছে NH-12, মানে আমাদের কলকাতা থেকে বারাণসী, দিল্লি। আর আমি এখান থেকে ধোবিপাটনা রোড ছেড়ে দিয়ে নিয়ে নিলাম বাঁদিক। এবার আমি মার্চ করে যাব NH-12-এ। আজকে কিন্তু বেশ গরম আছে,
এতদিন কিন্তু গরমটা সেভাবে ফিলই করিনি। তো এদিকের রাস্তা মোটামুটি ভালোই আছে, জাস্ট চম্পারণ টাউন থেকে বারহি ক্রস করা একটু আরেকটু পর অবধি কিছু ডাইভারশন আছে, কিছু জায়গায় রাস্তা খারাপ আছে। ক্রস করছি চম্পারণ, আর এইখানে চারদিকে শুধু ক্ষীরমোহন মিষ্টির দোকান। যারাই আসবে বেনারসের দিকে দেখতে পাবে চম্পারণে দুদিকে হচ্ছে পুরো ক্ষীরমোহন মিষ্টির দোকান। অনেকবার দাঁড়াতে ইচ্ছা হয় কিন্তু কোনোবারই দাঁড়ায়নি ঠিক। তো যেমন বলেছিলাম চম্পারণের পর মাঝে মাঝে একটু ডাইভারশন আছে, কিছু খারাপ রাস্তা আছে। তো দিনের 100 কিলোমিটার্স মতো ডান। আজকে বেশ গরম, তাই এখানে একটু দাঁড়িয়ে আখের রস খেতে হবে। তো বারোই সব ক্রস করে গেছে, এবার এই তোপচাচি আসবে। তার আগে এই জায়গাটা প্রচুর আখের রসের দোকান বসে, তো বরাবরই এখানে আখের রস খাই। দাঁড়িয়ে পড়েছি আখের রস খাওয়ার জন্য। একবার দেখো চারপাশের পরিবেশটা। আখের রস চলে এসছে, बेश मिष्टी। क्या नाम है भैया आपका? सामने आ जाओ, दिखने ही ना, बैठ जाओ मेरे पास में चेयर लेके बैठ जाओ। क्या नाम है आपका? राजा कुमार साहू। राजा कुमार साहू। तो इनके यहाँ मैं गन्ने का जूस पी रहा हूँ। প্রচন্ড গরম এদিকে, এতদিন ঠান্ডা ঠান্ডায় বাইক চালিয়েছি, আজকে দম বেরিয়ে যাচ্ছে। আমার চারপাশটা দেখো কত পলাশ ফুল ফুটে রয়েছে, চারিদিকে শুধুই পলাশ, শুধুই পলাশ। দেখো শুধু পলাশ। এবারে আর আমাকে পুরুলিয়া ভিজিট করতে হলো না, পলাশ আমি এই রাস্তায় যা দেখে নিয়েছি। ক্রস করছি তোপচাচি। এই বাঁহাতে মন্দিরটা দেখো, ওই সরু করে লম্বা করে যেটা, সে আমরা একটা সময় রথের সময় একটা মিষ্টি খেতাম না, মঠ, সেরকম দেখতে অনেকটা। ও লাল হয়ে আছে পুরো দুটো সাইড, কত পলাশ দেখো, কত পলাশ।
পুরো যেদিকে দেখা পুরো হরাইজনটা পুরো লাল হয়ে রয়েছে, লাল। আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, খালি চোখে একদম দুপাশটা লাল হয়ে আছে। তো দাঁড়ালাম চোখচাষি ক্রস করে, লাস্ট পেট্রোল ट्रिपर। फुल फुल हाँ नॉर्मल। कहाँ से आ रहे हैं? नैनीताल उत्तराखंड। उत्तराखंड से। कितना दिन लगा? लास्ट सैटरडे को गए थे कलकत्ता से। अच्छा, आज सैटरडे, एक हफ्ता। তো লাস্ট ফুয়েলিং আপটা ঝাড়খণ্ডেই করে নিলাম, কারণ ঝাড়খণ্ডে পেট্রোলটা বেশ সস্তা, প্রায় 12-10 টাকা মতো সস্তা ঝাড়খণ্ডে। তো অলমোস্ট পৌঁছে গেছি ধানবাদ। এই আমার ডান দিকে হচ্ছে ধানবাদ শহরের গেট। তো ধানবাদে আগে এখানটা বেশ জ্যাম হতো, এখন ফ্লাইওভার্স করে দিয়ে এখানে জ্যামটা দেখছি পুরো কেটে গেছে। চলো এগিয়ে যাওয়া যাক। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই লাস্ট 6 দিনের রাইডে যা কষ্ট হয়নি, একদিনের রাইডে সব কষ্ট একসঙ্গে হচ্ছে। ঝাড়খণ্ড অলমোস্ট কমপ্লিট, সামনে রিভার ক্রসিং আসছে, এখান থেকে শেষ হয়ে যাবে ঝাড়খণ্ড। তো এটা হচ্ছে বরাকর নদী, এটাই ডিভাইড করছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলকে। তো 6 দিন পরে ব্যাক টু বেঙ্গল। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখন বাজছে 2:16 আর আমি অলমোস্ট দুর্গাপুর, অন্ডাল অ্যাকচুয়ালি। খেতে ঢুকলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, চা খাবো, খেয়ে তারপরে লাঞ্চ করবো, তারপরে এখান থেকে আস্তে ধীরে বেরোবো। বাড়ি ভিতরে বেরোতে 5:30-6টা। খাবার এসে গেছে, খাবারে এসছে ভাত, ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা আর একটা ডিম ভাজা অর্ডার করেছি। চলো খেয়ে নিই। আমি জানি না খেয়ে কতটা ঘুম পাবে, খাচ্ছি তো ভাত অনেকদিন পরে। 3টে বাজছে, ভাত খাওয়া হয়ে গেছে, এবার ঘুম না পেলে হয়। এবার একদম মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে আবার। তো বর্ধমান পালশিট সব ক্রস করে গেছি, আর পালশিট ক্রস করার পর থেকে তারপর থেকে এবার এই ডাইভারশন শুরু। প্রচুর ডাইভারশন রয়েছে, এই দিকটা এখনও ঠিক হয়নি। পালশিটের পর থেকে ওপাশটা একদম ঝাঁ চকচকে এখন পালশিটের থেকে, আর পালশিটের থেকে এদিকটা এরকম প্রচুর ডাইভারশনস রয়েছে, পরপর ডাইভারশনস। ও লাস্ট কতক্ষণ ধরে জ্যাম, এই বালিহলটের জ্যাম কোথাও অবধি টেনেছে, বাপ রে বাপ, পাগল করে দিল। শেষ পাতে এসে এরকম জ্যাম হলে না খুব অস্বস্তি লাগে, বিভৎস জ্যাম। ও অবশেষে জ্যাম কাটলো, বাপ রে বাপ, প্রায় 10 কিলোমিটার মতো জ্যাম হয়ে রয়েছে পুরো রাস্তা। চলো পৌঁছে গেছি, আলো থাকতে থাকতে একদম বাড়ি। ক্রস করছি বালি ব্রিজ, মাসে বাঁতে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। 5:45 বাজে, সেফলি রিচ টু হোম। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে হিট করে দিও। চলো এখানেই ভিডিও ব্লগ শেষ করছি এই সিরিজ। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত টু টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। টাটা, বাই বাই।